দেশ জুড়ে ছড়িয়ে পড়া বিক্ষোভ, শত শত মানুষের প্রাণহানি এবং রাষ্ট্রীয় সম্পদের ব্যাপক ক্ষয়ক্ষতিতে ভয়াবহ সংকটের মুখে পড়েছে ইরান। অর্থনৈতিক দুরবস্থা ও রাজনৈতিক অসন্তোষ থেকে শুরু হওয়া এই আন্দোলন দ্রুত রূপ নেয় সহিংসতায়। পরিস্থিতি আরও উত্তপ্ত করে তুলেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উস্কানিমূলক বক্তব্য ও হামলার হুমকি। নতুন করে যুদ্ধের আশঙ্কায় কাঁপছে পুরো অঞ্চল। এই চরম অস্থিরতার মধ্যেও সরাসরি কোনো সহায়তা করতে এগিয়ে আসেনি ইরানের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র রাশিয়া। কূটনৈতিক বিবৃতি ও পশ্চিমাদের সমালোচনার মধ্যেই তাদের অবস্থান সীমাবদ্ধ রেখেছে মস্কো। বিশ্লেষকদের মতে ইউক্রেন যুদ্ধ, অর্থনৈতিক নিষেধাজ্ঞা এবং আন্তর্জাতিক চাপের কারণে নতুন কোনো সংঘাতে জড়াতে চায় না রাশিয়া। ফলে বিক্ষোভে সৃষ্ট অস্থিরতা আর ট্রাম্পের হুমকি আপাতত একাই সামাল দিতে হচ্ছে ইরানের খামেনি সরকারকে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরার বিশ্লেষণধর্মী প্রতিবেদনে বলা হয়েছে, কৌশলগত বিভিন্ন কারণে ইরানের ইস্যুতে কৌশলী অবস্থান নিয়েছে রাশিয়া, আর এ কারণেই ইরানকে কোনো সহায়তা করতে এগিয়ে আসেনি তারা। ইরানে সরকার বিরোধী যে গণবিক্ষোভ শুরু হয়েছিল সেই উত্তাল সময় পার হয়ে গেছে। সব চাপ সামলে ইরান সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে বলেও মনে করছে মস্কো। ইরানে নিযুক্ত রুশ দূতাবাস মস্কোকে জানিয়েছে ইরানের বিক্ষোভ এখন স্তিমিত। আল জাজিরার বিশ্লেষণে দাবি করা হয়েছে, এ খবর শুনে হাফ ছেড়ে বেঁচেছে রাশিয়া, কারণ নিজেদের বিশ্বস্ত মিত্র খামেনি সরকারের পতন হোক তা তারা কোনোভাবেই চায় না। এছাড়া ইরানকে খুশি করতে এই বিক্ষোভকে পশ্চিমা মদতপুষ্ট সাজানো বিপ্লব বলে অভিহিত করেছে দেশটি। সম্প্রতি ইরানের বিক্ষোভ চলাকালে খামেনি সরকারকে বেশ কয়েকবার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিক্ষোভকারীদের ইরানের সরকারি প্রতিষ্ঠান দখল করতে উস্কানির পাশাপাশি ইরানে হামলা চালানোর হুমকি দিয়েছেন তিনি। ট্রাম্পের এখন বাড়াবাড়িকে অগ্রহণযোগ্য বলে আখ্যা দিয়েছে রাশিয়া। তবে ট্রাম্প ইরানে হামলা চালালে বাস্তবে রাশিয়ার কিছুই করার নেই বলেও বিশ্লেষণে দাবি করা হয়েছে, কারণ ইউক্রেন যুদ্ধে ব্যস্ত থাকায় রাশিয়ার পক্ষে ইরানে সেনা পাঠানো বা বড় কোনো ঝুঁকি নেওয়া প্রায় অসম্ভব। এছাড়া সম্প্রতি সিরিয়ার বাশার আল আসাদ সরকারের পতনের সময় রাশিয়া যেমন চুপ ছিল, এবারও ইরানের বিক্ষোভের প্রথম 2 সপ্তাহ তারা চুপ ছিল। খামেনির সরকার এই বিক্ষোভ সামলে টিকে থাকবে কিনা তা নিয়ে শঙ্কায় ছিল রাশিয়া। খামেনির সরকারের পতন হয়ে নতুন কেউ ক্ষমতায় এলে তাদের সাথে সম্পর্ক নষ্ট হওয়ার ভয়েই মস্কো এই নীরবতা পালন করেছিল বলেও ধারণা করা হচ্ছে। আল জাজিরার দাবি, মূলত স্বার্থের উপর ভিত্তি করে গড়ে উঠেছে রাশিয়া ও ইরানের বন্ধুত্ব। রাশিয়াকে ড্রোন ও মিসাইল দিয়ে ইউক্রেন যুদ্ধে সাহায্য করেছে ইরান। এর বিনিময়ে ইরানকে অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়েছে রাশিয়া। তবে গত জুনে রাশিয়ার S-400 সিস্টেম ইসরায়েলি হামলা ঠেকাতে ব্যর্থ হওয়ায় রুশ অস্ত্রের সুনাম কিছুটা ধাক্কা খেয়েছে। এছাড়া ইরান কিংবা বাইরের রাজনীতি নিয়ে মোটেও চিন্তিত নয় রাশিয়ার সাধারণ মানুষ। পশ্চিমা নিষেধাজ্ঞা, জিনিসপত্রের দাম বৃদ্ধি এবং ইউক্রেন যুদ্ধে স্বজন হারানোর শোকে ক্লান্ত রাশিয়ার মানুষ। তাদের কাছে এখন ইরানের চেয়ে নিজের টিকে থাকাটাই বড় চ্যালেঞ্জ। আল জাজিরার বিশ্লেষণে বলা হয়, এসব কারণেই রাশিয়া মুখে ইরানের পক্ষে বড় বড় কথা বললেও বাস্তবে সরাসরি কোনো সংঘাতে জড়াতে চায় না তারা। আর তাই এখন ইরানকে শান্ত করার জন্য কেবল রাজনৈতিক পরামর্শ দেওয়ার মধ্যেই সীমাবদ্ধ থাকতে চাইছে মস্কো।